গাজায় নতুন করে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ৭৮ ফিলিস্তিনি। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বর্ধিত এ স্থল হামলায় অংশ নেয় ২০,০০০-এর বেশি সেনা। এছাড়া গাজা শহর দখলে তীব্র বিমান হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সামরিক কৌশল ব্যবহার করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। স্থানীয়দের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে সতর্ক করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। এদিকে দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ পরিকল্পনায় আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি প্রকল্পটি বাস্তবায়নে একটি রূপরেখা চুক্তিতেও স্বাক্ষর করেন তিনি। এ সময় নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্র থাকবে না, এই ভূমি ইসরায়েলিদের বলে দাবি করেন তিনি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইস্ট ওয়ান বা E1 নামে পরিচিত এই প্রকল্পটি জেরুজালেমের পূর্ব দিকে ১২ কিলোমিটার এলাকায় গড়ে তোলা হবে। পরিকল্পনা অনুযায়ী সেখানে ৩,৪০০ নতুন আবাসন নির্মাণের কথা জানান নেতানিয়াহু। তবে পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হওয়ায় ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে এটিকেই চায় তারা। তবে নেতানিয়াহুর এই উদ্যোগ বাস্তবায়িত হলে দ্বিখণ্ডিত হবে পশ্চিম তীর। সেই সঙ্গে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথও কার্যত অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছে বিশ্লেষকরা। এদিকে নেতানিয়াহুর এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ জানিয়েছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই হবে অঞ্চলটিতে শান্তি ফিরিয়ে আনার মূল চাবিকাঠি। তার মতে, দ্বিরাষ্ট্রীয় সমাধান অনিবার্য। ইসরায়েলি বসতিকে আন্তর্জাতিক আইনবিরোধী উল্লেখ করে নেতানিয়াহুর বিরুদ্ধে পুরো অঞ্চলকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অভিযোগও তোলেন রুদেইনেহ। Stop the war, sit on the table according to the international law. Then we are ready to discuss. এইচ এ মাতাউল্লাহ, বাংলা এডিশন।